নমস্কার, আমি 17ই ডিসেম্বরে একটা পার্টি মেকআপ লুক নিয়েই তোমাদের সঙ্গে চলে এলাম। তো এই যে দেখো, স্কিন প্রিপারেশনটা আমাদের যেভাবে করতে হয় এগুলো আমরা সচরাচর সবাই করে থাকি। সবাই আগে মেকআপের আগে কিন্তু সবাই মুখটাকে ভালো করেই ক্লিন করে নিই। তো এটা আমাদের মাস্ট করতেই হবে। তারপরে ময়শ্চারাইজার, টোনারটা আগে দিয়ে তারপর ময়শ্চারাইজার দিতে হবে। এগুলো আমরা সবাই করেই থাকি। তো যে দেখো, আমি আস্তে আস্তে করছি, পুরো মেকআপটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো প্রাইমার, কনসিলার এগুলো দেওয়া হয়েছে। আর আগে ভিডিওগুলোতে অনেকবারই বলা হয়েছে যে কনসিলারটা কোথায় কোথায় দিতে হয়। যেই ডার্ক এরিয়াগুলোতে আমাদের কিন্তু কনসিলারটা ব্যবহার করতে হবে। যেখানে কালো দাগ থাকে, চোখের নিচে একটু কালচে কালচে থাকে, হ্যাঁ, ঠোঁটের দুপাশে এগুলোতে। আর মুখে যেখানে কালো ধরো ব্রণের দাগ রয়েছে সেগুলোতে আমরা কনসিলারটা ব্যবহার করে থাকি। তো তোমাদের যদি কারো উপকারে লাগে সেই জন্যই বলা। আর এই যে দেখো, পিটিওলের এই প্যালেটটা কিন্তু ভীষণই উপকারী। আমাদের যারা মেকআপ আর্টিস্ট আছে তাদের ভীষণ আর কি ভালো পছন্দের এই প্যালেটটা। এই যে আমার মেকআপটা ডান হয়ে গেছে অনেকটাই, আই মেকআপটাও কমপ্লিট হয়ে গেছে। আর যখন আমরা মাস্কারা পরাবো তখন কিন্তু চোখটাকে খুলে না রেখে ওকে বলতে হবে চোখটা বন্ধ করে রাখতে। তারপরে আমরা আঙুল দিয়ে চোখটাকে টেনে আমরা যদি মাস্কারা পরাই অনেক তাড়াতাড়ি সুন্দর হয়ে যায় এবং কোথাও ঘেটেও যায় না। তো এই ছোট ছোট ট্রিক্সগুলো তোমাদেরকে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই জানিও কমেন্ট করে। আর পিএসির আমি ভীষণই প্রেফার করি। রিজনেবল প্রাইসের মধ্যে এটা ভীষণই ভালো পিএসির প্রোডাক্টগুলো, তো তোমরা ব্যবহার করতে পারো। আর এই যে দেখো, আমার আস্তে আস্তে পুরো মেকআপটাই অনেকটাই ডান হয়ে গেছে। আর যদি স্কিন টোনটা ঠিক থাকে তাহলে কিন্তু মেকআপটা অনেকটাই সুন্দর হয়ে ওঠে। তো আমি সেটাই সবসময় চেষ্টা করি, যার স্কিন টোন যেমন সেইভাবে রাখার চেষ্টা করি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর এই যে আমি কিন্তু কমপ্লিট করে ফেলছি, প্রায় অনেকটাই হয়ে গেছে। এই লিপস্টিকটা অনেক ডান হয়ে গেছে, দেখো ওকে কেমন লাগছে। আর ওর চুলটা ছিল অনেকটাই ছোট, তবুও আমি একটা দেখো কি সুন্দর খোপা করে দিয়েছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা জানাবে। এই যে আমি বলেছি না, তোমাকে সুন্দর করেই আমি করে দিচ্ছি, তুমি টেনশন করো না। ও বলছিল যে এত ছোট চুলে কিভাবে হবে। এই যে দেখো, মনে হচ্ছে কি অতটা ছোট আছে? নেই, মনে হচ্ছে না, তাই না? তো যাই হোক, এই যে হেয়ারের যে ভাবে আমি করেছি, তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমি পরে কখনো আবার ছোট হেয়ারের চুল বাঁধাটা তোমাদেরকে দেখিয়ে দেব। তো দেখো পুরো মেকআপটা কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখো, ওর তো ভীষণই ভালো লেগেছিল, আর কোনো জুয়েলারিও পরেনি, তবুও ওকে কত সুন্দর লাগছে। আর যারা শিখতে চাইছো তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।